বন্ধুরা, মোহনবাগান ভার্সেস মোহামেডান এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি, এই ম্যাচ জেতার জন্য দুই দল কি প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং লাইন আপ খেলবে, মোহনবাগান না মোহামেডান, বর্তমান পারফরমেন্স অনুযায়ী এই ম্যাচটা কোন দল জিতবে, হেড টু হেড কি বলছে, অর্থাৎ এই ভিডিওতে মোহনবাগান জিতবে না উড়িষ্যা এই ম্যাচে জিতবে সেটাই আপনাদের জানাবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সবাইকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি এই ম্যাচটা খেলা হবে 6ই মার্চ, অর্থাৎ সামনের শুক্রবার দিন বিকেল 5টা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড যুব ভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে। বলেটা কি, এআইএফএফ কত বড় জোকার সেটা প্রমাণ করে দিয়েছে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। মানে এআইএফএফ যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন মোহনবাগান ফ্যান্সদেরকে সাসপেন্ড করেছে, যে মোহনবাগানের কোনো সমর্থকদেরকে অ্যালাউ করা হবে না, সেইখানে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা সমস্ত মোহনবাগান ফ্যান্সদের বলেছে যে আমরা পার পার্সনকে 2টো করে ফ্রি টিকিট দেবো। হোলি এবং আমাদের যে মানে ওমেন্স ডে আছে তার উপলক্ষে 2টো করে ফ্রি টিকিট দিচ্ছে। সবাই অবশ্যই বেশি বেশি করে মাঠ ভরান। অর্থাৎ আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আর কিভাবে নিজের মুখ দেখাবে, মানে নির্লজ্জ। আমি তো বলবো সেই কথা, যেটা চুল্লু আর পানি মে ডুব মারনা চাইয়ে, সেটাই এএফএফ করা উচিত। মানে একটা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, সে বলছে সমর্থকরা অ্যালাউ নেই, কিন্তু মোহনবাগানের মালিক সঞ্জীব গোয়েঙ্কা সে বলছে যে সবাই খেলা দেখতে আসো, সবার ফ্রি টিকিট। মানে কোনো ইজ্জত নেই আর এআইএফএফ এর, সত্যি কথা বলছি, কোনো ইজ্জত নেই। এর থেকে বেইজ্জত আমার মনে হয় না এআইএফএফ কে আর কেউ করতে পেরেছে। তো যাই হোক, সবাই কিন্তু মোহনবাগানের উড়িষ্যার ম্যাচ দেখতে যান, ফ্রি টিকিট দিচ্ছে। কালকে যদি ফ্রি টিকিট চান তাহলে কিন্তু কালকে 10টা থেকে বিকেল 4টে অবধি দেবে। অবশ্যই এখানে দেখুন সমস্ত ডিটেলস দেওয়া আছে, তো এই জায়গাটায় পেলে কিন্তু গেলে কিন্তু সমস্ত টিকিট পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে। তো এইবারে বলি হেড টু হেড, মোহনবাগান আর উড়িষ্যার মধ্যে টোটাল আজ পর্যন্ত আইএসএল, সুপার কাপ, ডুরান্ড কাপ, এএফসি মিলিয়ে টোটাল খেলা হয়েছে 15টা ম্যাচ, যেখানে উড়িষ্যা জিতেছে মাত্র 2টো, মোহনবাগান জিতেছে 7টা এবং 6টা ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ মোহনবাগান কিন্তু 7-2 এগিয়ে আছে। এবং বলে রাখি, এই 15টা ম্যাচে উড়িষ্যা গোল করেছে মাত্র 12টা, মোহনবাগান গোল করেছে 23টা। অর্থাৎ মোটামুটি আমরা সেমি হাই স্কোরিং ম্যাচ দেখতে পাবো। এবং আমার ভরসা আছে এই ম্যাচেও মোহনবাগান উড়িষ্যাকে মিনিমাম 2 থেকে 3 গোলের ব্যবধানে হারাবে। কারণটা কেন বলছি, উড়িষ্যা তারা এই সিজনে প্রচন্ড দুর্বল দল। মানে উড়িষ্যা যত বছর ফুটবল খেলছে ইন্ডিয়ান সুপার লিগ, এই বছর তারা সব থেকে দুর্বল। দলে মাত্র একটাই বিদেশি আছে, তাদের সেন্টার ব্যাক কার্লোস ডেলগাডো, বাদ বাকি সমস্ত ভারতীয় প্লেয়ার। এক্সপিরিয়েন্স নেই, ভারতীয় প্লেয়াররা যারা আছে তারা সেরকম ফর্মে নেই, প্র্যাকটিসের অভাব। কিছুদিন আগে প্রিসিজন শুরু করেছে। অর্থাৎ যতই ভালো খেলুক, বাস্তবতায় ফিরছি, উড়িষ্যা কিন্তু মোহনবাগানকে হারাতে পারবে না, তাও আবার মোহনবাগানের ঘরের মাঠে। জানি খেলায় বলা যায় না, কিন্তু এতটাও মানে অবাস্তব কিছু হয় না যেখানে এই উড়িষ্যা মোহনবাগানকে হারিয়ে দেবে। আমি তো ভরসা রাখছি নয় 2 গোল বা 3 গোলের ব্যবধানে মোহনবাগান এই ম্যাচে জিতবেই। উড়িষ্যা তারা 2 ম্যাচে 2টোই ড্র করেছে, গোল করেছে একটা, তাও আবার তাদের সেন্টার ব্যাক কার্লোস ডেলগাডো। অর্থাৎ উপর থেকে ওপেন প্লে থেকে এখনো গোলই পায়নি উড়িষ্যা। বর্তমান পয়েন্টস টেবিল উড়িষ্যা 9 নম্বরে। মোহনবাগান উল্টো দিকে হাইয়েস্ট গোল স্কোরার এই সিজনে, 3 ম্যাচে 9 পয়েন্ট, টেবিলে 1 নম্বরে। 3 ম্যাচে গোল করেছে 9টা, মানে পার ম্যাচ 3টে করে গোল ধরে নিন। তবে আমি অবাক হয়ে গেছিলাম যে মোহামেডান মোহনবাগানকে গোল করেছে। মোহনবাগান 3 ম্যাচে গোল খেয়েছে একটা। যদি আমি নিজের চোখে না দেখতাম না, তাহলে বিশ্বাসই করতাম না যে মোহামেডান সত্যি করে মোহনবাগানকে গোল করেছিল। ভাবুন, আমি ঘুমাচ্ছি, কেউ যদি আমাকে ডেকে বলে মোহামেডান গোল করেছে, আমি বিশ্বাসই করতাম না। যে তারপরে আমি বুঝলাম যে না, ফুটবলে কোনোদিন ক্যাজুয়াল শব্দটা ব্যবহার করা যায় না। তাই মোহনবাগান একটু ক্যাজুয়াল হয়েছে, মোহামেডান কিন্তু পানিশ করে দিয়েছে। তাই আমি বলবো না যে মোহনবাগান গোল খাবে কি খাবে না। যে মোহনবাগান মোহামেডানের বিরুদ্ধে গোল খেয়ে গেছে, উড়িষ্যার বিরুদ্ধেও খেতে পারে। তবে মোহনবাগান যদি সঠিক ফোকাস রেখে ডিফেন্স করে, তাহলে কিন্তু মোহনবাগান এই ম্যাচ থেকে ক্লিন শিট নেবে, এটা আমার ভরসা আছে। যদি দেখবেন সিজনের শেষে বিশাল ক্যাট একটুর জন্য গোল্ডেন গ্লাভ যদি না যেতে, তাহলে কিন্তু মনে রাখবেন যে মোহামেডান ম্যাচে ক্লিন শিট বিশাল ক্যাটের পাওয়া উচিত ছিল। কিন্তু মোহনবাগানের ডিফেন্সের গাফিলতির জন্য বিশাল ক্যাট যদি এরকম হয়, তাহলে কিন্তু খুবই খারাপ হবে। তো যাই হোক, মোহনবাগানের অ্যাটাক ভালো, মাঝমাঠ ভালো, ডিফেন্স ভালো, মোহনবাগানের উইংও ভালো। মোহনবাগান বেস্ট পারফরমেন্সটাই করছে এই মুহূর্তে। উল্টে থেকে উড়িষ্যা প্রচন্ড দুর্বল দল। তো মোহনবাগানের জন্য এই ম্যাচটা খুবই জেতাটা গুরুত্বপূর্ণ, কারণ মোহনবাগান চাইবে এই ম্যাচটা জিতে
টেবিলের 1 নম্বর স্থানটা সিকিওর করা, এবং মোহনবাগান চাইবে যে এখনো অবধি যে অপরাজিত আইএসএল একটা ম্যাচ হারেনি সেটা কন্টিনিউ করে যাওয়া। উল্টো দিকে উড়িষ্যা, তারা চাইবে 9 নম্বর থেকে তারা এই ম্যাচে জিতে অ্যাটলিস্ট 5-6 ঘরে আসে। মোহনবাগানকে হারানো মানে একটা আলাদাই মানে নিজের মধ্যে প্রাইড, যে শক্তিশালী মোহনবাগানকে হারিয়েছে। তো দুজনের জন্য কিন্তু ম্যাচটা গুরুত্বপূর্ণ। তবে লোবেরার জন্য ইমোশন, কারণ এই উড়িষ্যা দলের সমস্ত প্লেয়ারকে লোবেরা চেনে। লাস্ট সিজন পর্যন্ত উড়িষ্যা দলের কোচিং করিয়েছেন, সমস্ত প্লেয়ারকে ভালো করে চেনেন। তবে আমার মনে হয় লোবেরা বেস্ট প্লেইং 11টা খেলাবে এবং মোহনবাগান বেস্ট ফুটবলটাই খেলবে। এইবার আছে প্লেইং 11-এ সবার প্রথমে আছে উড়িষ্যা দলে। উড়িষ্যার কোচ উড়িষ্যাকে এই ম্যাচেও 4-2-3-1 ফরমেশনেই খেলাবে, যেখানে গোলকিপারে থাকবে অমরিন্দর সিং, বর্তমানে ভারতের খুবই ভালো গোলকিপার। 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে ভ্যানলাল জুইডিকা, লেফট ব্যাকে থাকবে সেভিয়র গামা, 2টো সেন্টার ব্যাক, একটা থাকবে থয়বা এবং তার সঙ্গে কার্লোস ডেলগাডো। এই 4টে হবে উড়িষ্যার ডিফেন্স, যথেষ্ট ভালো ডিফেন্স। এর সঙ্গে 2টো ডিফেন্সিভ মিডফিল্ড, একটা হবে রোহিত কুমার আর একটা হবে পুইটিয়া, অর্থাৎ একটা এক্সপিরিয়েন্স প্লাস একটা ইয়াং প্লেয়ার। অর্থাৎ এই 6 জনের ওপর কিন্তু উড়িষ্যার পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে। এই 6 জন ভালো ডিফেন্স করলে উড়িষ্যা কিন্তু কম গোল খাবে, খারাপ ডিফেন্স করলে মোহনবাগান কিন্তু পানিশ করবে। এইবার আছে উড়িষ্যা দলের আক্রমণে। উড়িষ্যার রাইট উইংয়ে খেলবে রাহুল কেপি, লেফট উইংয়ে খেলবে ভিপি সোহেল, অ্যাটাকিং মিডফিল্ডার প্লে মেকারের ভূমিকায় খেলবে ইজাক ভানলাল, এবং স্ট্রাইকারে খেলবে আমাদের কলকাতার ছেলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে রহিম আলী। অর্থাৎ এটা হবে কিন্তু উড়িষ্যার প্লেইং 11। বোঝাই যাচ্ছে যে উড়িষ্যার কিন্তু সত্যিকারের আক্রমণ বিভাগে সেরকম ফায়ার নেই। ডিফেন্স তাও ঠিকঠাক আছে, কিন্তু আক্রমণ সেরকম কিছুই নেই। তাহলে এইবারে আসি মোহনবাগান দলে। মোহনবাগান হেড কোচ সার্জিও লোবেরা মোহনবাগানকে আরো একবার এই ম্যাচে 4-2-3-1 ফরমেশনেই খেলাবে, যেখানে গোলকিপারে থাকবে আরো একবার ভিশাল ক্যাথ। 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে অভিষেক সিং, আউটস্ট্যান্ডিং খেলছে, ক্যাপ্টেন সুভাশিস বোস। 2টো সেন্টার ব্যাক, একটা থাকবে টম অলড্রেড আর অ্যালবার্তো রড্রিগস। আমি মনে করি এই 4 জন নিয়েই ডিফেন্স সাজাবে লোবেরা, এবং এই 4 জনে কিন্তু ভালো খেললে আমার মনে হয় যে এই ম্যাচে ক্লিন শিট নিতে পারে ভিশাল ক্যাথ। 2টো ডিফেন্সিভ মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ডার যাই বলুন, মাঝমাঠে সবথেকে ক্রুশিয়াল ভূমিকায় আমি দেখতে চাই আপুইয়া, এবং তার পাশে অনিরুদ্ধ থাপা। থাপাকে যাই বলুন, থাপা দুর্দান্ত খেলছে, ডিফেন্স পাশাপাশি অ্যাটাকে অবিশ্বাস্যকরভাবে হেল্প করছে, বক্সের বাইরে দিয়ে স্ন্যাপশট মারছে, এত সুন্দর ভলি, ডাইরেক্ট গোল পোস্ট, গোলকিপারকে ভালোভাবে ঝাঁপিয়ে সেভ করতে হচ্ছে, থাপাকে লাগবেই। অর্থাৎ এই 6 জনের ওপর কিন্তু মোহনবাগানের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে। ভালো ডিফেন্স, ব্যালেন্স। এইবার সে মোহনবাগান দলের আক্রমণে। মোহনবাগান আমি মনে করি এই ম্যাচে রাইট উইংয়ে মনবীর সিং খেলবে। মনবীর লাস্ট ম্যাচটা কিছুটা খেলেছে, ভালো খেলেছে। লেফট উইংয়ে আমি মনে করি লিস্টন কোলাসোকে সুযোগ দেবে, কারণ রবসান রবিনও কিন্তু সামান্য চোট পেয়েছিল, তাই আমি মনে করি রবসান প্লেইং 11 খেল থাকবে না, সাব বেঞ্চে অবশ্যই থাকবে। তাই আমি মনে করি সেই পুরনো জুটি মনবীর সিং আর লিস্টন কোলাসোকে দিয়েই সার্জিও লোবেরা শুরু করবে। অ্যাটাকিং মিডফিল্ডার, এই উড়িষ্যার মোহনবাগান ক্লাসে সর্বাধিক গোল করা ডিমিট্রি পেড্রাটস, হাইয়েস্ট গোল করেছে 6টা। তাই আমি চাইবো ডিমি খেলুক এই ম্যাচে শুরু থেকে, এবং স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন। অর্থাৎ এটা হবে মোহনবাগানের প্লেইং 11 উড়িষ্যার বিরুদ্ধে। এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে রবসান রবিনো, জেসন কামিংস, দীপক টাংরি, আমায় রানাওয়ারে, আর কে বাকি আছে। আইএসএল এর এই মুহূর্তে সব থেকে বেস্ট টিম, বেস্ট কোচিংও করাচ্ছেন, সব থেকে ভালো ছন্দে আছে মোহনবাগান। অর্থাৎ আমি যাচ্ছি এই ম্যাচে মোহনবাগান কিন্তু আরও একবার মিনিমাম 2 গোল থেকে 3 গোলের ব্যবধানে জিতবেই। মোহনবাগানকে এই উড়িষ্যা দল আটকাতে পারবে না, যেটা আমি পার্সোনালি মনে করি। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল মতো সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।